বীর আবার বলছে এইটা কনফিউশন হবে, বীর মনে রাখবি, বীর মানে প্রধান লড়তে যাবে বীরের মতো, তারপরে হেরে গিয়ে বাবার পিছনে ফাদিল, ঠিক আছে, বুঝলাম, ডিফর্মিটি যখন হয়ে যাবে তো ফাদিল, ঠিক আছে। তো ফার্স্টে সাইনোভাইটিস স্টেজে কি থাকবে, অ্যাটিটিউডটা থাকবে ফাদির আর পেন থাকবে, ঠিক আছে। এটা দেখে বুঝতে হবে কি পার্টিস হলেও ও ওই স্টেজে আছে, ঠিক আছে। টিবিইপিও সেম, ফার্স্ট স্টেজ কি হয় টিবিইপি সাইনোভাইটিস, সেকেন্ড স্টেজ কি হয় আর্লি আর্থারাইটিস, থার্ড স্টেজ কি হয় অ্যাডভান্স, লাস্ট কি হয় লাস্টে অ্যাডভান্স হবে 5+, ঠিক আছে, বুঝতে পারলিস, ঠিক আছে। তো যে সাইনোভাইটিস স্টেজে যেটা হয় সেটা ওই সেম, প্রথমে কোনো হিপ জয়েন্ট নষ্ট হয় না, কোনো ডিফর্মিটি আছে না, ওটা অ্যাটিটিউড, ফ্লেকশন, অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন, ঠিক আছে। এবার এখান থেকে সব বোঝ, তোদের পুরো জিনিসের মধ্যে বুঝিয়ে দিচ্ছি, এতক্ষণ ধরে এটা বলেছি, এই অ্যাপ্রোচটাও বলে দেবো, এখন আমি টিবি হিপ আর পার্টিস কি করে ডিফারেন্সিয়েট করবো এগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। এগুলো বোঝ মাথায়, কনসেপ্টটা নিয়ে, নোটের মধ্যে আমার সব আছে, ঠিক আছে। অতটা পড়ার তোদের টাইম থাকবে কিরকম জানি না, ঠিক আছে। প্রথম দিয়ে পড়লে আজকে রিভাইজ করতে হবে, শুনবি না কথা, হ্যাঁ হয়ে যাবে, তোকে স্পুন ফিট করে দিত ওই জন্য হয়ে গেছে, বাড়ি গিয়ে তো 10 বছর পরে পড়ে নেবে। তাহলে ফ্লেকশন, অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন, তাহলে কি বললাম এটা প্রথমে সাইনোভাইটিস স্টেজে। তাহলে এখানে কি আছে অ্যাবডাকশন, রাইট, অ্যাবডাকশন মানে কি, এএসআইএস কোথায় যাবে, নিচে যাবে, তাহলে শর্টনিং হবে কি লেন্থনিং হবে, বুঝতে পারলি এটা, ঠিক আছে। তাহলে যখনই অ্যাটিটিউড যখন মানে সাইনোভাইটিস স্টেজে থাকবে তখন কি পাবি, লেন্থনিং পাবি। আর সেটা কি হয় পার্টিসে কি হয় বা টিবিতে পরের স্টেজে কি হবে, যদি হেডটা ডিফর্মড হয়ে যায়, তার মানে হেড ডিফর্ম মানে কি, ফিমারটা ছোট হয়ে গেছে, পাটা ছোট হবে, ঠিক আছে, পাটা ছোট হয়ে যাবে, তখন শর্টনিং হবে, তখন অ্যাটিটিউডটা কি যাবে, ফ্লেকশন, অ্যাডাকশন। বাট অ্যাডাকশন এদিকে তো হিপটা ছোট হয়ে গেল, আর অ্যাটিটিউডটা কি অ্যাডাকশন, অ্যাডাকশন মানে এ সাইজ কোথায় যাবে, উপরে যাবে, আরো ছোট হয়ে যাবে, বুঝতে পারলাম এটা, রাইট, ঠিক আছে, এটা বুঝছিস, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলি, তাহলে যদি প্রথমে গিয়ে দেখিস সে জেনে দেবে পার্টিস, যদি দেখিস ওর পেন আছে, দাঁড়াতে লিঙ্ক করছে, ঠিক আছে, প্লাস ওর অ্যাবডাকশন, ওই ফ্লেকশন, অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন আছে, বাচ্চার মনে কোনো ফাইন্ডিংস নেই, ঠিক আছে, এটাও ম্যাটার করে না, ফাইন্ডিংস থাকুক না থাকুক, হিস্ট্রি তো আছে, কিছু তো হিস্ট্রি পেয়ে যাবে, ঠিক আছে, বুঝলি। টিবিইপে কি হবে প্রথমে, তাহলে টিবিইপের 4টে স্টেজ এখনই বলে দিই। ফার্স্ট স্টেজ কি সাইনোভাইটিস, তাহলে কি বলে দিলাম, ফ্লেকশন, অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন। অ্যাবডাকশন মানে অ্যাটিটিউডটা কেন ফ্লেকশনে থাকে, ফ্লেকশনে কেন অ্যাটিটিউডটা থাকে, কারণ কি সবসময় ফ্লেকশনের হিপ, দেখ ডিফর্মিটি হলো ফ্লেকশন কমন, কিন্তু দুটোতে কি ফ্লেকশন, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, ফ্লেকশন, অ্যাবডাকশন, ইন্টারনাল, এক্সটার্নাল রোটেশন, ঠিক আছে, দুটোতে কমন কি ফ্লেকশন। তো হিপ অলওয়েজ টেন্ডস টু গো ইন ফ্লেকশন, ওয়াই, একটা হচ্ছে ফ্লেকশনে গেলেই হিপ নিজের সবচেয়ে বেশি ক্যাপসুলের মধ্যে স্পেস অকুপাই করতে পারবে, ঠিক আছে, যতটা স্পেস মানে কি হচ্ছে, হিপে কোনো ডিফর্মিটি হলে কি হচ্ছে, সাইনোভিয়াম নিজে সাইনোভাইটিসে সাইনোভিয়ামটা নিজের ফ্লুইডটা তৈরি করছে, এবার সাইনোভিয়াম তো ক্যাপসুল তো একটা ক্লোজ প্লেস, রাইট, এবার যখন সাইনোভিয়ামটা তৈরি হচ্ছে তো ওকে তো অ্যাকোমোডেট করতে হতো কথা, রাইট, বাট অ্যাকোমোডেট করার জন্য কি করতে হবে, ওকে এমন একটা অ্যাটিটিউডে যেতে হবে যেখানে ম্যাক্সিমাম অ্যাটিটিউড মানে অ্যাকোমোডেট করতে হবে, ওটা ফ্লেকশন, ঠিক আছে। আরেকটা কি এক্সটেনশনের চাইতে ফ্লেক্সার গুলো বেশি স্ট্রং, ঠিক আছে, সবসময় এই দুটো কারণে এখানে যায়, ঠিক আছে। তাহলে অ্যাটিটিউড এটা গেল, তারপরে সেই কি আর্থারাইটিস, ঠিক আছে, আর্লি আর্থারাইটিস। আর্লি আর্থারাইটিস কি হবে, তাহলে আর্থারাইটিস মানে কি জয়েন্ট হয়ে গেছে মানে ফ্লেকশন, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, এবার বাকি যে কটাই আছে তারপরে পরেরটা তো তাই, ঠিক আছে। এবার ইন্টারনাল রোটেশন মানে কি হয়েছে, অ্যাডাকশন হয়েছে মানে অ্যাটিটিউডের জন্য একটা শর্টনিং হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাপারেন্ট শর্টনিং, আর্লি আর্থারাইটিস অ্যাপারেন্ট শর্টনিং হবে, ঠিক আছে। আর থার্ডে গিয়ে অ্যাডভান্সে গিয়ে ওখানে কি হেডটা সত্যি ডিফর্ম হয়ে গেছে, মানে হেডটা নষ্ট হয়ে গেছে, তাহলে ওখানে কি ট্রু শর্টনিং, ঠিক আছে। বাট ট্রু শর্টনিং কতটা হবে, লেস দেন 3 সেন্টিমিটার, ঠিক আছে। আর যদি লাস্ট স্টেজে কি হয়, ডিসলোকেশন, ঠিক আছে, বা ডিফর্মিটি যখন হয়ে যায় তখন মোর দেন 3 সেন্টিমিটার। পার্টিসের এখানে কথা টিভি বলে দিচ্ছি, ঠিক আছে। টিভি পে তাহলে তোদের শুধু এইটুকুনি জানতে হবে, কি জানতে হবে, টিভি পে যদি পুরো যাওয়ার পর টিভি পে যেতে পারি 4টে জিনিস স্টেজ, এটাই জিজ্ঞেস করবে কি কি স্টেজ আছে, সাইনোভাইটিস, অ্যাটিটিউডটা কি বলতে পারলাম, ঠিক আছে। তাহলে কি মনে রাখবি, সাইনোভাইটিস, ঠিক আছে, অ্যাটিটিউড টু অ্যাপারেন্ট লেন্থিং, ঠিক আছে। আর ওখানে কি হয়, টার্মিনাল টিবি সবসময় পেনফুল, একটা ইনফ্লামেশন হয়েছে, একটা ইনফেকশন হয়েছে, অলওয়েজ পেনফুল, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে কখন পেন হবে, টার্মিনাল মুভমেন্ট, ঠিক আছে, একদম টার্মিনাল মোশনে গিয়ে পেন হবে, রাইট, একটা গেল। সেকেন্ড কি আর্লি আর্থারাইটিস, এখানে অ্যাটিটিউড কি ফ্লেকশন, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, ঠিক আছে। এখানে অ্যাডাকশন মানে কি এএসআইএস উপরে যাচ্ছে, এর জন্য অ্যাপারেন্ট
এস অ্যাপারেন্ট শর্টনিং হবে, ঠিক আছে। তারপরে স্টেজ কি অ্যাডভান্স। এখানে অ্যাডভান্স মানে কি ওর অলরেডি হেড ডিফর্ম মানে ডিস্ট্রয় হয়ে গেছে, হেডও হতে পারে, নেকও হতে পারে, কুছ ভি হতে পারে, অ্যাসিডাবুলাম হতে পারে, ঠিক আছে। টিবি পে সব জায়গায় কোথায় ইনফেকশন হয়? অ্যাসিডাবুলামে। তারপরে কোথায় হয়? তারপরে কোথায় হয়? তারপরে জয়েন্ট স্পেসে না, জয়েন্ট স্পেসে তো হুইল তো যাচ্ছে সবার আগে অ্যাসিডাবুলামে, তারপরে নেকে, ঠিক আছে। ট্রায়াঙ্গেলটার নাম কি? ফেয়ারব্যাঙ্কস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তারপরে যা হচ্ছে হেডে, ঠিক আছে। তো যেটা এটার মধ্যে যেটাই তো ডিফর্ম হয়ে যাবে, ভেঙে যাবে, গুড়িয়ে যাবে, ছোট হয়ে যাবে, তখনই শর্টনিং হবে। আর এই শর্টনিংটা ট্রু শর্টনিং, বুঝলি। লাস্ট কি হচ্ছে? ডিসলোকেশন, মানে অ্যাসিডাবুলামটা পুরো চলে গেছে। এর জন্য ট্রিটমেন্ট অপশনগুলো কি কি আসবে? তাহলে যখনই তোর টিবি হচ্ছে, মানে ওর টিবি আছে, টিবিটাকে মারতে হবে, তাহলে সবসময় যাই স্টেজে থাকুক অলওয়েজ স্টার্ট এটিটি, ঠিক আছে। এটিটি নিয়ে তোরা আমার চেয়ে বেশি জানবি, ঠিক আছে। এটিটি স্টার্ট করবি, যেখানে এটা জিজ্ঞেস করবে এটিটি কদিন চলবে, 18 মান্থসটা যদি বলিস, ঠিক আছে। 18 মান্থস যদি না বলিস, 18 মান্থস মিনিমাম, ঠিক আছে। আর এখানে 2 মান্থসের ইন্টেন্সিভ, তারপরে হচ্ছে যেটা কন্টিনিউয়েশন ফেজ, ওটা হচ্ছে গিয়ে 16, ঠিক আছে, রাইট। 18 মান্থস এটা বলবি। নেক্সট হচ্ছে ফার্স্ট স্টেজ, যেটা ছিল সাইনোভাইটিসের, কোনো কিছু করতে হবে না, ম্যাক্সিমাম তুই বায়োপসি নিতে পারিস। বায়োপসি নিয়ে দেখবি কি ওখানে টিবি আছে নাকি। কনফার্মেটরি কি? সব কিছু কনফার্মেটরি কি? বায়োপসি নিয়ে কি পাবি? গ্র্যানুলেশন টিস্যু, ঠিক আছে। যদি ওটা পাস, ঠিক আছে, তার মানে ওটা টিবি আছে, ঠিক আছে। কোনো যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে গ্র্যানুলেশন পাবি? পাবি না, পাস পাবি, ঠিক আছে। তোর নিউট্রোফিল পাবি, ঠিক আছে। যদি ভাইরাল থাকে তো লিম্ফোসাইট পাবি, কিন্তু এখানে কি পাবি? জাইন্ট সেল পাবি, গ্র্যানুলেশন টিস্যুর যে জাইন্ট সেলগুলো ওগুলো পাবি, ঠিক আছে, মানে ক্রনিক, ঠিক আছে। সেকেন্ড স্টেজে গেলে কি হবে? আর্থ্রাইটিস, ঠিক আছে। তারপর হচ্ছে আর্লি আর্থ্রাইটিস। এগুলো কোথাও মানে তোদের কাছে